আজকের আলোচ্য বিষয় ইথারনেট কি? ইথারনেট প্রোটোকলের ইতিহাস। ইথারনেট প্রোটোকল কিভাবে কাজ করে? ইথারনেটের মূল উপাদান। ইথারনেটের প্রকারভেদ। ইথারনেট সংযোগের সুবিধা। ইথারনেট কি? আমরা জানি যে ইথারনেট একটি ম্যাক প্রোটোকল। আরেকটি উপায়ে আমরা বলি যে ইথারনেট প্রাথমিকভাবে একটি স্ট্যান্ডার্ড যোগাযোগ প্রোটোকল যা স্থানীয় অঞ্চল নেটওয়ার্ক তৈরি করতে ব্যবহৃত হয়। এটি তার বা কেবলগুলির মাধ্যমে ডেটা প্রেরণ এবং গ্রহণ করে। জেরক্স পালো অল্টো রিসার্চ সেন্টারে থাকাকালীন বব মেটকাফ কম্পিউটার ওয়ার্কস্টেশনগুলিকে আন্তঃসংযোগের জন্য তিনি যে সিস্টেমটি তৈরি করেছিলেন তার বিশদ বিবরণ দিয়ে একটি মেমো লিখেছিলেন। মেটকাফের সিস্টেম, যা ইথারনেটে পরিণত হয়ে ওঠে। 1973 সালে মেটকাফ অল্টো আলোহা নেটওয়ার্কের নামটি পরিবর্তন করে ইথারনেট করে। এটি স্পষ্ট করার জন্য যে তিনি যে সিস্টেমটি তৈরি করেছিলেন তা কেবল অল্টো নয়, তা যে কোনো কম্পিউটারকে সমর্থন করবে। তিনি সিস্টেমের একটি অপরিহার্য বৈশিষ্ট্য বর্ণনা করার উপায় হিসাবে ইথার শব্দের উপর ভিত্তি করে নামটি বেছে নিয়েছিলেন, স্টেশনগুলিতে বিট বহনকারী ফিজিক্যাল মাধ্যম। ইথারনেট প্রোটোকলের ইতিহাস। প্রথম নেটওয়ার্কিং উদ্যোগ যা 1968 সালে হাওয়াই বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল। এরপরে মেটকাফ আলোহা সিস্টেমের উপর ভিত্তি করে ইথারনেট তৈরি করেছিলেন। ইথারনেট 1970 সালের গোড়ার দিকে জেরক্স পালো আল্টো রিসার্চ সেন্টারে পিএআরসি, ডেভিড ববস এবং রবার্ট মেটকাফের অন্তর্ভুক্ত একটি গ্রুপ দ্বারা তৈরি করা হয়েছিল। তবে মেটকালফ 1973 সালে সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রযুক্তিটি তার প্রাথমিক আপিল অল্টো আলোহা নেটওয়ার্ককে ছাড়িয়ে গেছে এবং ইথারনেট হিসাবে পুনরায় ব্র্যান্ড করা হবে। মেটকালফ 1973 সালে জেরক্সের জন্য লেখা একটি নথিতে ইথারনেটের ধারণাটি বিকাশ করেছিলেন, যা ইথারনেটের বিকাশের সূচনাকে চিহ্নিত করে। সেই সময় ইথারনেট প্রোটোকল বা টপোলজি ব্যবহার করে একটি কোক্সিয়াল কেবল এর উপর 2.94 মেগাবিট পার সেকেন্ড ব্যবহার করেছিল। 1 বাইট মানে 8 বিট শুধুমাত্র পৃথক নেটওয়ার্কগুলির জন্য অনন্য ঠিকানাগুলি নোট করতে ব্যবহৃত হয়েছিল। 1983 সালে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স IEEE এটিকে একটি স্ট্যান্ডার্ড হিসাবে অনুমোদন করেছে, যা CSMACD প্রক্রিয়ার উপর ভিত্তি করে 10 মেগাবিট পার সেকেন্ডের জন্য IEEE 802.3। মেটকাফ এবং ববস, জেরক্স, চার্লস থ্যাকার এবং বাটলার ল্যাম্পসনে তাদের সহকর্মীদের সাথে 4 বছর পরে সফলভাবে ইথারনেট প্রযুক্তি ট্রেডমার্ক করবেন। 1980 সালে জেরক্স ডিজিটাল সরঞ্জাম কর্পোরেশন এবং ইন্টেলের সাথে প্রথম 10 Mbps ইথারনেট স্ট্যান্ডার্ড তৈরি করতে সহযোগিতা করেছিল। ইতিমধ্যে IEEE লোকাল এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কস স্ট্যান্ডার্ড কমিটি একটি সমতুল্য উন্মুক্ত মান তৈরি করতে শুরু করেছে, যা 802.3। ল্যান বা ম্যান কমিটি 802.3 পদবি সহ একটি ইথারনেট উপকমিটি প্রতিষ্ঠা করেছিল। IEEE 1983 সালে পুরো ইথারনেটের জন্য প্রথম 802.3 মান গ্রহণ করেছিল এবং 1985 সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছিল। ইথারনেট প্রোটোকল কিভাবে কাজ করে? ইথারনেট প্রোটোকল একটি স্টার টপোলজি বা রৈখিক বাস হিসাবে কাজ করে, যা IEEE 802.3 স্ট্যান্ডার্ডের ভিত্তি। OSI নেটওয়ার্ক কাঠামোতে এই প্রোটোকলটি ফিজিক্যাল স্তর এবং ডেটা লিঙ্ক স্তর উভয়ই কাজ করে। ইথারনেট ডেটা সংযোগ স্তরটিকে দুটি স্বতন্ত্র স্তরে বিভক্ত করে, একটি যৌক্তিক লিঙ্ক নিয়ন্ত্রণ স্তর এবং অন্যটি মাঝারি অ্যাক্সেস নিয়ন্ত্রণ MAC স্তর। একটি নেটওয়ার্ক সিস্টেমের ডেটা সংযোগ স্তরটি প্রাথমিকভাবে এক নোড থেকে অন্য নোডে ডেটা প্যাকেট প্রেরণের সাথে সম্পর্কিত। ইথারনেট ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস বা কোলিশন ডিটেকশন নামে পরিচিত একটি অ্যাক্সেস মেকানিজম কাজ করে, যাতে প্রতিটি কম্পিউটার নেটওয়ার্ক জুড়ে ডেটা সরবরাহ করার আগে সংযোগটি শুনতে সক্ষম হয়। ইথারনেট দুটি উপাদান ব্যবহার করে ডেটা প্রেরণ করে: প্যাকেট এবং ফ্রেম। ফ্রেমে প্রেরিত ডেটা পেলোডের পাশাপাশি নিম্নলিখিতগুলি রয়েছে: প্রেরক এবং প্রাপকের ম্যাক এবং ফিজিক্যাল ঠিকানা এবং ট্রান্সমিশন ত্রুটি শনাক্তকরণের জন্য ত্রুটি সংশোধন ডেটা, ভার্চুয়াল ল্যান ট্যাগিংয়ের তথ্য, পাশাপাশি পরিষেবার গুণমান। প্রতিটি ফ্রেম প্যাকেটে সংজ্ঞায়িত করা হয়, যা সংযোগ সেট আপ করতে এবং ফ্রেমের সূচনা পয়েন্ট শনাক্ত করতে অনেক বাইট ডেটা ধারণ করে। ইথারনেটের মূল উপাদান। ইথারনেট প্রোটোকল, ইথারনেট পোর্ট, ইথারনেট নেটওয়ার্ক অ্যাডাপ্টার এবং ইথারনেট কেবল। ইথারনেট প্রোটোকল
এই প্রোটোকলটি 1970-এর দশকে জেরক্স দ্বারা বিকশিত হয়েছিল। এটি মানগুলির একটি সিরিজ, যা পূর্বে ব্যাখ্যা করা হিসাবে ইথারনেট উপাদানগুলির মধ্যে কিভাবে ডেটা প্রেরণ করা হয় তা নিয়ন্ত্রণ করে। ইথারনেট পোর্টগুলি সাধারণত জ্যাক বা সকেট হিসাবে পরিচিত, যা কম্পিউটার নেটওয়ার্ক অবকাঠামোতে খোলা হয় যেখানে কেউ ইথারনেট কেবলগুলিতে প্লাগ ইন করতে পারে। এটি RJ45 সংযোগকারীর সাথে কেবলগুলি সমর্থন করে। একটি কম্পিউটারের ইথারনেট পোর্টটি একটি ইথারনেট নেটওয়ার্ক অ্যাডাপ্টারের সাথে সংযুক্ত থাকে, যা ইথারনেট কার্ড নামেও পরিচিত, যা মাদারবোর্ডে মাউন্ট করা হয়। ইথারনেট নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটি ইথারনেট অ্যাডাপ্টার একটি চিপ বা কার্ড যা মাদারবোর্ডের একটি স্লটে ফিট করে এবং একটি কম্পিউটারকে স্থানীয় অঞ্চল নেটওয়ার্কের সাথে সংযোগ করতে দেয়। পূর্বে এগুলি সর্বদা ডেস্কটপ কম্পিউটারের সাথে ব্যবহৃত হতো, কিন্তু এখন ইথারনেট ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের চিপসেটের সাথে একীভূত হয়েছে। একটি ইথারনেট কেবল, প্রায়শই নেটওয়ার্ক কেবল হিসাবে পরিচিত, আপনার কম্পিউটারকে রাউটার বা নেটওয়ার্ক সুইচের সাথে লিঙ্ক করে। ইথারনেট কেবলটি RJ45 সংযোগকারী, অভ্যন্তরীণ ক্যাবলিং এবং একটি প্লাস্টিক জ্যাকেট তৈরি করে। ইথারনেটের প্রকারভেদ। অনেক ধরনের ইথারনেট সংযোগ রয়েছে, তাদের মধ্যে কয়েকটি নিচে বর্ণনা করা হল। কোক্সিয়াল কেবল ভিত্তিক ইথারনেট সংযোগ, এটি সমক্ষীয় কেবল যা ন্যূনতম ক্ষতির সাথে উচ্চ ফ্রিকোয়েন্সিতে বৈদ্যুতিক সংকেত প্রেরণ করে। ইথারনেট টাইপ 10/2 এবং 10/5 এখন ব্যবহৃত হয়। এই ইথারনেট প্রকারটি আরও নেটওয়ার্কগুলিতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, যা নিম্নলিখিত কেবল প্রকারগুলির মধ্যে একটি ব্যবহার করে: ট্রিএক্সিয়াল, RG6 এবং হার্ডলাইন। ফাইবার অপটিক কেবল ভিত্তিক ইথারনেট সংযোগ, এই সংযোগগুলি ক্ল্যাডিং উপাদানের বেশ কয়েকটি শীট দ্বারা মোড়ানো গ্লাস কোরগুলির সাথে অপটিক্যাল ফাইবারগুলি কাজ করে। এই ইথারনেটগুলি দুই প্রকার নেটওয়ার্কে বিভক্ত করা যেতে পারে: একক মোড ফাইবার এবং মাল্টিমোড ফাইবার। টুইস্টেড পেয়ার কেবল ভিত্তিক ইথারনেট সংযোগ। টুইস্টেড পেয়ার হল একটি তামার তারের কেবল যা হস্তক্ষেপ এবং ক্রস্টাল প্রতিরোধের জন্য চারপাশে মোড়ানো দুটি ইনসুলেটেড তামার তার নিয়ে গঠিত। এই ইথারনেট টাইপটি নিম্নলিখিত বৈচিত্র্যগুলির মধ্যে হতে পারে: শিল্ড টুইস্টেড পেয়ার STP এবং আনশিল্ডেড টুইস্টেড পেয়ার UTP কেবল, এবং অন্যান্য ফাস্ট ইথারনেট, গিগাবিট ইথারনেট এবং 10 গিগাবিট ইথারনেট ধরনের ইথারনেট সংযোগ। ইথারনেট সংযোগের সুবিধা: আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করে, উচ্চ ব্যান্ডউইথ সংযোগ সরবরাহ করে, ভোক্তাদের ইন্টারনেট অভিজ্ঞতা উন্নত করে, আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কের ক্ষমতা বাড়িয়ে তোলে, ডাইরেক্ট কারেন্ট DC পাওয়ার ট্রান্সমিশন সমর্থন করে, খরচ এবং কর্মক্ষমতা মধ্যে ভারসাম্য বজায় রাখে, বাজেট, অঞ্চল এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে গতির বিভিন্ন বিকল্প সরবরাহ করে। মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।